যে দেখেন আমাকে সবাই মিলিয়ে সভাপতি করে দিল, তার জন্য আমি গর্ভবতী। বুঝলেন না? সবাই মিলে আমাকে ধরিয়ে পুড়িয়ে সভাপতি করে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব বলছে, মাইক দাও। আমরা জানি মা বোনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয়, আর তুমি 2 মিনিটের মধ্যে দুবার গর্ভবতী হইলে কি করি? বুঝলেন না? এই তো আমাদের দেশ। কি বলছেন আপনারা বলুন? এরকম আছে না নাই? তারা হামা দাগে দাগে সোদ বম্বা খোঁজা খোঁজা নে হাম। সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছিনি আমরা। মনে যদি পচন ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিব কোন জায়গায়? এ বাবা, একটা করে কথা বলবো, আপনাদের এখানে হাই স্কুলটা কোথায়? গোকুলপুর। এখানে হাই স্কুলে ছেলে মেয়েরা গ্রামের পড়ে, হেডমাস্টার পড়ায়। হঠাৎ করে একদিন খড়গপুর থেকে কলেজের প্রফেসর এসেছে বাবা। এই তো দেখেছো তো, হেডমাস্টার এসে, কলেজের প্রফেসর এসে জাগো, এখানকার হেডমাস্টার কে গো? তো হেডমাস্টার একটু ঘাম দিয়ে বলছে, আমি। কি খবর? বলে, আপনার ছেলেমেয়েরা পড়ায়? বলে, হ্যাঁ। বলে, আপনি কে? বলে, আমি কলেজের প্রফেসর। কি খবর? বলে, আপনার পরীক্ষা নিতে এসেছি। বলে, আজই নেবেন? তো বলেন না। কবে? বলে, আগামী মঙ্গলবার তরি। ঠিক আছে। হেডমাস্টার বলে, ছেলেরা মেয়েরা একটু ভালো করে পড়াশোনা করে তো বাবা। ঠিক আছে। কিন্তু এই স্কুলের ভিতরে সব থেকে গভেট মার্কা ছেলে, যে পড়ালেখা কিছু করে না। কি নাম? তার নাম হইল কালু। কি নাম বললাম? কালু। বলে, কালু, তুই খবরদার মঙ্গলবারে স্কুলে আসবিনি। যাব না। কিন্তু পাগলকে যদি বলে নৌকা লড়াইছিনি, ও শুনবে? কথা কন শুনবে কি? ও লড়াবেই। ও মাল করে দিকে ভাবছে সবারের আগে সকালে স্কুল চলিয়েছে। গিয়ে দেখছে তালা মারা, কোন দিক দিয়ে ঢুকবে? ও তালা ভেঙেছে, ভেঙে ভাবছে ঢুকিয়ে ঘরের ভিতরে ঢুকিয়ে একবারে যে কি স্কুলের টিপাই থাকে না, কি বলেন আপনারা? বেঞ্চ। বেঞ্চ না টেবিল বলেন? হ্যাঁ, বেঞ্চের তলে ষাটে শুয়ে আছে। স্কুল খুলে গেল, হেডমাস্টার এলো, ছাত্র ছাত্রী এলো, কলেজের প্রফেসর এলো। এসে বলে, বাবা, ছেলেরা মেয়েরা তোমরা পড়াশোনা করেছো বাবা? বলে, হ্যাঁ, ভালো করেছি। বলো তো বাপ, একে জিনিস বিভিন্ন নামে ডাকে, সে জিনিসটার নাম কি? হেডমাস্টার বলছে, আল্লাহ, আমি তো নিজেই জানি না, তো ছেলেরা কি করে বলবে? হ্যাঁ, কেউ পারল না। তো টেবিলের তলতে শুয়েছিল কে? কালো। বলে, আমি পারবো স্যার। ছেলে, তুই পারবি তো টেবিলের তলে শুয়ে? কেন? উঠ 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 উঠ। ও টেবিল চেড়ে উঠেছে বাবা। হেডমাস্টার বলছে, আল্লাহ, ওকে স্কুলে আসতে মানা করনু, আর আইলো কোন দিক দিয়ে? আর ও বেটাকে যে ঢুকলিও বা কোন দিক দিয়ে? হ্যাঁ। বলে, তুই পারবি? বলে, হ্যাঁ পারবো। কি? বলে, সেটা মাথার চুল। কি? হেডমাস্টার কলেজের প্রফেসর চুমকিটে বলছে, চুল? নদীকে বিভিন্ন নামে ডাকে না গো? কেউ বলে ভাগীরথী, কেউ বলে যমুনা, কেউ বলে গঙ্গা, কেউ বলে সাগর, কেউ বলে সমুদ্র, বিভিন্ন নামে ডাকে, ডাকে না? কিন্তু বেটা বলছে চুল। বলে, আর কি? বলে, আর একটু নিচে নামলে চোখের ভরু। এটাকে কি বলেন আপনারা? আর একটু নিচে নামলে কি? মুছ। বলে, আর কি? বলে, আর একটু নিচে নামলে দাড়ি। বলে, আর কি? বলে, আর একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোড়হাত করে, বেটা কালো, নামিস না, যা নেমেছিস আর নামিস না বেটা, এখনো সমাজে চলবে। তো আমাদের দেশের যুবক আর যুবতীরা এমন নামা নেমেছে বাবা, কি ভাষা বলবো আর খুঁজে পেছিনি আমরা। এখন জালসা মানে মেলা। কি কথা কন? বাজার। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা কোথায়? কিন্তু এই মুসলমানরা সব থেকে প্রাধান্য দেয় কাকে? বাজারকে। আমি আপনাদেরকে বলি, এখন বাজার মানেই মেলা, আর মেলা মানেই যুবক আর যুবতীদের খেলা। কথা কন না কেন? তরুণ আর তরুণীদের খেলা নাই? এ বাবা, বুঝলে হবে না। ও তো দেখছে, তবে আর একজনকে দেখে শালা কোথা গেলিবে, মালদা চলে গেলবে, তাড়াতাড়ি আসবে। ও তো দেখছে বা অন্য জনকে ডাকছে। হারাম খো, তোর বাড়িতে মা নাই, তোর বিটি নাই, পরের মেয়ে যদি মাল হয় তাহলে তোর মা তোর বিটি সেও তো মাল হবে না। কি বলেন আপনারা?
এ কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, আল্লাহু আকবার। এটা আমাদের সমাজে আছে। আর এখন আমাদের দেশে জালসাবানে মেলা, ধরা পড়লে ধনঞ্জয় আর ধরা না পড়লে এনজয়। নাকি বলছেন আপনারা বলুন? ঠিক বলছি না ভুল বলছি? এ বাপ, আল্লাহু আকবার। এখন তো মা বোনদের কোনো পর্দা নাই। আপনাদের দেশে আছে নাকি? পুরো খোলা। হ্যাঁ, যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বসতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, জানতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। যে মেয়েরা রাস্তাঘাটে শরীর দেখায়, যে মেয়েরা রাস্তাঘাটে বডিও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা রাস্তাঘাটে শরীর দেখায়, যে মেয়েরা রাস্তাঘাটে বডিও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, এই যে ঠোঁটে দেয় কি বলে? যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগায়, লজ্জা না থাকিলে কিনার লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। আছে না নাই কথা কন? এ বাবা, তো সদ্য সম্মানিত সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত মুআজ্জাজুল উলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার বাপজি ভাই, স্নেহের বাচ্চারা, সমবয়স্করা, পর্দার আড়ালের মায়েরা, খালারা, বোনেরা, সকলকে রইল সালাম, ভালোবাসা, অভিনন্দন অন্তরের অন্তর থেকে। তার আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে দিনী মজমাতে মজলিসে বসার আসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান স্রষ্টার শানে মহাব্বতের সাথে অন্তরের অন্তরল থেকে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে মহাব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু বলা যাবে না? এ বাবা বলুন আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে? কতটা? 1000 নাকি হবে। কেউ যদি একবার অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলতে পারে তো তার আমুলনামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহকে মাফ করা হবে। কি সুবহানাল্লাহ বলবেন না? না বাড়ি থেকে বলবেন নাকি? এ বাবা, এই গ্রামটার নাম কি নারায়ণপুর? আপনাদের এই দেশের মানুষের কারো গুনাহ নাই নাকি? এই গুনাহ কার না একবার হাত তুলে বলেন। কেউ বলবে না, সবাই গুনায় জর্জরিত আমরা, কারো কম কারো বেশি, কিন্তু এই গুনাহ ক্ষমা করবেন কে? আর একটু জোরে কন কে? তারপরে পরে এই বিশ্ব নবী, দয়ার নবী, নবীদের নবী, নবীকুলের শিরোমণি মা আমিনার লাল মরুরুদুলাল তাজদারে মদিনা আহমদে মুস্তফা, সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। মোহতারাম, এ মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা? ফেরেশতারা। যখনই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা কার দরবারে চলে যাবে? আল্লাহর। আজকে নারায়ণপুরে জলসা হয়েছে, এটা আল্লাহ জানে না? আল্লাহর নখদর্পণে নাই? এ বাবা, কি মনে হয় আপনাদের? আল্লাহ হয়তো ভুলিয়ে গেছে নাকি? আস্তাগফিরুল্লাহ। এটা রাস্তা দিয়ে পিঁপড়ে চলে গেলে তার খবর রাখেন কে? আর এত বড় একটা সভা, আর এটা আল্লাহ জানবে না তাই হয়? কথা কন ঠিক না বেঠি? হ্যাঁ, তারপরে বলো কোথা ছেলে? বলে আল্লাহ দেখলাম ওই নারায়ণপুরে তোমার বান্দা বান্দিরা বসা, বলে কেন? আল্লাহ জাহান্নামের ভয়ে জান্নাতের আশাতে। আল্লাহ বলবে ফেরেশতা তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? বলে মাবুদ তারা দেখে নাই। যদি তারা দেখতে পেত দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে তোমার গুণগানে তারা লিপ্ত হয়ে যেত। আল্লাহ বলবেন ও ফেরেশতা ভালো করে শোন, আমি আল্লাহ এত বড় দয়ালু আর রহমান রহিম। আমার বান্দা যদি 1000 বার গুনাহ করে
আর একবার যদি আল্লাহ বলে আমাকে চেনে নাই, আমি আল্লাহ আমার বান্দার সমস্ত জিন্দেগির গুনাহ যা রয়েছে সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিই। খালি ক্ষমাই নয়, আমি আল্লাহ তাদের জাহান্নামকে হারাম করে দিয়ে আল্লাহ আমি তাদের জান্নাতকে ওয়াজিব করে দেব। আল্লাহ এত বড় দয়ালু, তিনি তো আরহামার রাহিমিন। মা তার ছেলেকে যতটা ভালোবাসে আল্লাহ তার বান্দাকে হাজার কোটি গুণ বেশি ভালোবাসে। কিন্তু মুসলমান আল্লাহকে চিনে, রসুলকে চিনে, নবীকে চিনে। আজকে যদি মুসলমান আল্লাহ চিনে নিত, নবী চিনে নিত, আজকে বলুন ও খড়গপুর এলাকার মুসলমানেরা, নারায়ণপুরের মুসলমানেরা, বলুন তো ভারতবর্ষের মধ্যে মুসলমানদের পরিস্থিতি ভালো না খারাপ? জোরে বলুন, কতটা খারাপ? বিগত মুসলমানদের এত খারাপ ছিল না, এত খারাপ, এত খারাপ যেটা আপনাদেরকে বলে ভাষা দিয়ে বোঝানো যাবে না। মুসলমান গো, আপনারা জানেন 2024 চলে গেল, আজকে 2025-এর ফেব্রুয়ারি মাসের হলো 23 তারিখ, কিন্তু 2024 চলে গেল। ওই 2024-এ মুসলমানদের বিরুদ্ধে 87টা কেস করা হয়েছে। 87, তার মধ্যে আলেম ওলামাদের চাপে, জমিয়াতে ওলামা হিন্দের চাপে গত 25শে অক্টোবর 47টা কেস মকুব হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। তার মধ্যে 87টা কেসের মধ্যে কি কেস ছিল আপনারা জানেন? আপনারা হয়তো জানেন না। মুসলমানদেরকে দেশ থেকে বের করে দিতে হবে, মুসলমানদেরকে ধর্মকর্ম করতে দেওয়া যাবে না, মুসলমানদেরকে দেশে রাখা যাবে না। সর্বপ্রথম মুসলমানদের মাদ্রাসাকে বন্ধ করে দিতে হবে। ও মুসলমান, আপনার কি বলে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, তারপরে বিহার, পাটনা, আপনার কি বলে গুজরাট, তারপরে মহারাষ্ট্রে কেস হয়ে গেল হাইকোর্টে, বলে মুসলমানদের মাদ্রাসাকে যেন তেন প্রকারে বন্ধ করাই চাই, বন্ধ করে দিতে হবে। কিন্তু হাইকোর্টের যারা জাজমেন্ট ছিল তারা বললেন আমরা পারবো না। কেসটাকে গড়িয়ে নিয়ে চলে যাওয়া হলো দিল্লি সুপ্রিম কোর্টে। দিল্লি সুপ্রিম কোর্টের গত 25শে অক্টোবর যিনি জাজমেন্ট ছিলেন তিনি উত্তর দিয়ে বলেছে ভারতবর্ষের কোনো মাদ্রাসা বন্ধ করার কারো বাপের ক্ষমতা নাই, কারো বাপের ক্ষমতা নাই। বলে কেন? মুসলমানরা মাদ্রাসার জন্য কোনো জাতির কাছে হাত পাতে না, কোন এসডিও, পিডিও, আইসি, এমএলএ, এমপি, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর কাছে কোনোদিন হাত পেতে বলে না মাদ্রাসার ছেলেরা খেতে পায়নি, দুটো খেতে দাও। যে জাতি কোনোদিন কারো কাছে হাত পেতে মাদ্রাসা চালায় না, সে জাতির মাদ্রাসা বন্ধ করার অধিকার কোনো জাতির নাই। কি বলছেন আপনারা বলুন? মুসলমান ভালো করে শুনবেন, আজকে আমি আপনাদেরকে শোনাবো। আপনারা যদি উঠে না চলে যান আমি আপনাদেরকে বিস্তারিত ঘটনা শোনাবো। একটু দয়া করে মেহেরবানি করে বসে যাবেন, খবরদার উঠাউঠি করবেন না। মুসলমানগণ মাদ্রাসা বন্ধ করতে পারল না, মাদ্রাসা বন্ধ হলো না, তাদের মাথার ভিতরে পোকা জমে গেল। পোকা বোঝেন না, গদগদ করছে মুসলমানদের কি করে শেষ করা যায়, মুসলমানদের কি করে বন্ধ করা যায়। কিন্তু যাবে না, মাদ্রাসা বন্ধ করা যাবে? বলেন তো মাদ্রাসা কার? নবীর। কোরআন কার? ধরে বলুন আল্লাহর। মাদ্রাসা বন্ধ করতে পারলে কোরআন পড়া বন্ধ হয়ে যাবে, আর কোরআন পড়া যদি বন্ধ হয়ে যায় মুসলমানের কোনো অস্তিত্ব থাকবে না। এই জন্য তারা যেন তেন প্রকারে মাদ্রাসাকে বন্ধ করে দিতে চাইল। কিন্তু বাপ, মাদ্রাসা যখন বন্ধ হলো না, আবার একটা তারা আইন তৈরি করলো, মুসলমানদের ওয়াকফ বোর্ডকে কেড়ে নিতে হবে, ওয়াকফ সম্পত্তি লুটে নিতে হবে। আমি বলবো বন্ধু, দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি,
ওগো রাষ্ট্রপতি, আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, দেশের মধ্যে অনেক হিন্দু ভাইদের রকম সম্পত্তি আছে না? কথা কন না কেন? অনেক খ্রিস্টানদের আছে না? অনেক বুদ্ধদের আছে না? অনেক আদিবাসী দলিত ভাইদের আছে, অনেক শিখ ভাইদের আছে, কিন্তু তাদের ধর্ম নিয়ে, তাদের কই সম্পত্তি নিয়ে তো তোমাদের মাথা ব্যথা হয় না। আর মুসলমান দেখলে তোমাদের চুলকানি শুরু হয়ে যায়। ওয়াকফকে তোমরা কেড়ে নিতে চাও, ওয়াকফকে তোমরা কেড়ে শেষ করে দিতে চাই, কিন্তু ও খড়গপুর মেদিনীপুরের মুসলমানেরা ভালো করে শুনেলেন, খোদানি খাজনা যদি ওয়াকফ সম্পত্তি তারা নিয়ে নেয়, আপনার ধর্ম, কর্ম, ইবাদত সব জড়িয়ে রয়েছে ওয়াকফের সাথে। ওয়াকফের সাথে আপনি ঈদগাহে নামাজ পড়তে পারবেন না, আপনি মসজিদে আজান দিতে পারবেন না, মসজিদে নামাজ পড়তে পারবেন না। আপনার আমার বাপ যদি মারা যায়, মা যদি মারা যায়, মাটি দিতে পারবেন না। আপনাকে এখান থেকে নোকালতানে SMS করতে হবে, ওখান থেকে আপনাকে থানায় পাঠাবে, থানা থেকে আপনাদের সদর কোথায় রয়েছে সেখানে পাঠাবে, কোর্টে পাঠিয়ে ওটাকে হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হবে কলকাতা, কলকাতা থেকে দিল্লি সুপ্রিম কোর্টে যদি পাস হয়, আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন, নচেত আপনি মাটি দিতে পারবেন না। কিন্তু মুসলমানগণ, আমি আপনাদেরকে বলে যাই, মাইকম্যান ডবল আওয়াজ হচ্ছে কেন? ডবল আওয়াজ হয়েছিল না? এবার ঠিক আছে। মোহতারাম, মুসলমান যদি ওয়াকফ যদি মুসলমানদের কাছ থেকে কেড়ে নেয়, মুসলমানের কোনো অস্তিত্ব ধর্মকর্মের রাখবে না। আমি আপনাদেরকে বলবো, এক বিন্দু রক্ত থাকতে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি বেঈমানরা কেড়ে নিতে পারবে না। একবার চিলিয়ে বলুন ইনশাআল্লাহ। কেন আমরা মৃত্যুর পরোয়া করি না? আমরা মরণের ভয় করি না। যে জাতি বাসর ঘর থেকে উঠে গিয়ে ইসলামের জন্য জীবন দিয়ে দিতে পারে, যে জাতি নতুন বিবাহ করে বিবির চেহারা না দেখে ইসলামের জন্য গর্দান টুকুন ঝুলিয়ে দিতে পারে, সে জাতি মৃত্যুর কোনো রকম পরোয়া করে না।